সাধারণ একটা ছাত্র হয়ে আমার প্রশ্ন, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যে হুট করে একটা নোটিশ দিয়ে যে 2 থেকে 3,000 টাকা ফি বাড়ানো হলো, এটা কতটা যৌক্তিক? তো এই জন্য আমরা সারা বাংলাদেশের ছাত্ররা অনার্স তৃতীয় বর্ষে চলমান যে পরীক্ষা, এটার যে আমরা ফর্ম ফিল আপের ছাত্ররা সিদ্ধান্ত নিয়েছি, জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসি যতক্ষণ পর্যন্ত আমাদের এই ফি না কমাচ্ছে, আমরা এই পরীক্ষার ফর্ম ফিল আপ বর্জন করতেছি। বর্তমানে যে ফর্ম ফিল আপের টাকা, এটা কি আজও কি আপনারা ন্যায্য বলে মনে করছেন? না, আমি কোনোভাবে এটা ন্যায্য বলে মনে করছি না। কেন? কারণ হচ্ছে বাজার মূল্য বৃদ্ধি পেয়েছে, এইটা ঠিক। কিন্তু বাজার মূল্য বৃদ্ধি পাওয়ার মানে এই নয় যে শিক্ষার্থীদের উপরেই গলাটা কাটতে হবে। আমি বলি যে হচ্ছে 1200 টাকা একটা সাবজেক্টে ছিল, সেখানে কিভাবে লাভ দিয়ে 2000-এ যায়, সর্বোচ্চ 1500 হতে পারতো। আপনারা ফর্ম ফিল আপ বর্জন করতেছেন? এই টাকা যতক্ষণ পর্যন্ত না কমানো হবে, ততক্ষণ যৌক্তিকভাবে ততক্ষণ পর্যন্ত আমরা ফর্ম ফিল আপ কেউ করবো না। এই সিদ্ধান্তে আমরা দাঁড়িয়েছি এবং আমরা ফর্ম ফিল আপ বর্জন করলাম। হ্যালো বন্ধুরা, আমাদের সরকারি আজিজুল হক কলেজে আজকে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে মানববন্ধন চলতেছে। আজকের এই মানববন্ধনের উদ্দেশ্য হচ্ছে অনার্স তৃতীয় বর্ষ বর্তমান চলমান যে ফর্ম ফিল আপের আছে, এটা হুট করে তারা ফর্ম ফিল আপের মূল্য বৃদ্ধি করা হয়। এই যে দেখেন, সবার প্ল্যাকার্ডে একটাই লেখা, অন্যায় ফি মানি না, ফি কমাও, স্বপ্ন বাঁচাও। বাবা আমার কৃষক, টাকার বস্তা না, সংস্কারের নামে ফি বৃদ্ধি, মানি না, মানব না। জাতীয় বিশ্ববিদ্যালয় নাকি ব্যবসা বাণিজ্য। আসলেই তাই। আমাদের ছাত্রদের যে দাবি, এটা কোনো অনৈতিক দাবি না। আমাদের 2 বছর আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফি যেখানে ছিল মাত্র 5 থেকে 6,000 টাকা, সেই ফি এখন করা হয়েছে 7 থেকে 8,000 টাকার উপরে। আগে যে জায়গায় আমরা এক সাবজেক্ট ইমপ্রুভ দিতাম মাত্র 1200 থেকে 1500 টাকায়, আমাদের এখন এক সাবজেক্ট ইমপ্রুভ দেওয়ার জন্য লাগতেছে প্রায় 3 থেকে 4,000 টাকা। এটা কতটা যুক্তিযুক্ত? জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার সংস্কারের নামে শুধু আমাদের ফর্ম ফিল আপের ফি বৃদ্ধি করেছে, এছাড়া আর কোনো সংস্কার আমরা দেখতে পাচ্ছি না। এই জন্য আমাদের সরকারি আজিজুল হক কলেজে উদ্ভিদ বিজ্ঞান ডিপার্টমেন্ট সহ আরও বিভিন্ন ডিপার্টমেন্টের সকল ছাত্ররা কলেজে আজকে মানববন্ধন করেছে। আমাদের একটাই দাবি, আমরা ফর্ম ফিল আপ বর্জন করলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন সরকারি আজিজুল হক কলেজের বিভিন্ন ডিপার্টমেন্টের ছাত্ররা হাতে বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে কলেজে অবস্থান করতেছে এবং তাদের মানববন্ধন চলমান রাখতেছে। তো আমরা এ পর্যায়ে বিভিন্ন ছাত্রর কাছ থেকে একটু জানার চেষ্টা করব তাদের এই সম্পর্কে মতামত কী। ভাই, আপনারা আজকে এখানে যে মানববন্ধন করছেন, এটা আসলে কি নিয়ে মানববন্ধন, আমাদেরকে একটু বিস্তারিত জানাবেন এই বিষয়ে। তো আজকে আমাদের সরকারি আজিজুল হক থেকে আমাদের অনার্স তৃতীয় বর্ষে বিভিন্ন বিভাগের ছাত্ররা আমরা একত্রিত হয়েছি। আমাদের একটাই দাবি, বর্তমান যে চলমান অনার্স তৃতীয় বর্ষে যে ফর্ম ফিল আপের নোটিশ দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের বিগত 2 বছর আগে যে ফর্ম ফিল আপ ছিল 4,000 থেকে 5,000 টাকা, সেই ফর্ম ফিল আপ আমাদের এবার নোটিশে বলা হয়েছে প্রায় 7 থেকে 8,000 টাকা। তো আমাদের দাবি একটাই, যে বাংলাদেশে সব কিছু যখন সংস্কার হচ্ছে, জাতীয় বিশ্ববিদ্যালয় আমরা সবাই জানি এখানে বিভিন্ন ক্লাসের ছেলেমেয়েরা পড়াশোনা করে, তারা কম টাকার পড়াশোনার জন্য এখানে আসে। তো এখানে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনার জন্য যদি ছাত্রদের এত টাকা ফর্ম ফিল আপের জন্য দিতে হয়, তাহলে ছাত্রছাত্রীরা কীভাবে পড়াশোনা করবে? আমাদের অনেক বন্ধু বান্ধবীরা আছে যারা বিগত 2-1 বছরে তাদের 2-1টা সাবজেক্ট ইমপ্রুভ আছে। আগে যে ইমপ্রুভে ছিল মাত্র 1,000 টাকা, সেই ইমপ্রুভ এখন প্রায় 2 থেকে 3,000 টাকা করা হয়েছে। তো আমি সাধারণ একটা ছাত্র হয়ে আমার প্রশ্ন, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যে হুট করে একটা নোটিশ দিয়ে যে 2 থেকে 3,000 টাকা ফি বাড়ানো হলো, এটা কতটা যৌক্তিক? তো এই জন্য আমরা সারা বাংলাদেশের ছাত্ররা অনার্স তৃতীয় বর্ষে চলমান যে পরীক্ষা, এটার যে আমরা ফর্ম ফিল আপের ছাত্ররা সিদ্ধান্ত নিয়েছি, জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসি যতক্ষণ পর্যন্ত আমাদের এই ফি না কমাচ্ছে, আমরা এই পরীক্ষার ফর্ম ফিল আপ বর্জন করতেছি। এবং শুধু আমরা না, আমাদের সারা বাংলাদেশের সকল তৃতীয় বর্ষের ছাত্রদের প্রতি অনুরোধ, আপনারা সবাই একজোট হয়ে আপনাদের ফর্ম ফিল আপ বর্জন করুন এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ভিসি, তিনি যতক্ষণ পর্যন্ত না আমাদের এই দাবি মেনে নিচ্ছেন, আমরা পরীক্ষার ফর্ম ফিল আপে বসবো না। এটাই আমাদের দাবি। তো এই নিয়ে আমাদের এই মানববন্ধন। তো আমরা সরকারি আজিজুল হক কলেজের আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টের ছাত্ররা একত্রিত হয়েছি এবং আমরা চাই আমাদের বগুড়ায় আরও যেগুলো জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজ আছে, আপনারা সবাই আমাদের পাশে দাঁড়ান এবং আমাদের একটাই দাবি, আমাদের ফর্ম ফিল আপের টাকা না কমানো পর্যন্ত আমরা ফর্ম ফিল আপ বয়কট করব। একটা প্রশ্ন ছিল, প্রশ্নটা হচ্ছে, আপনারা যে এখানে মানববন্ধন করছেন ফর্ম ফিল আপের অতিরিক্ত টাকার জন্য, তো বর্তমানে যে দেশের যে কোনো দেশের একটা হচ্ছে অর্থনীতি ব্যবস্থা কিন্তু স্বর্ণের বাজারের উপর থেকে শুরু করে বিভিন্ন বাজারের উপর ডিপেন্ড করে। তো বর্তমানে বাংলাদেশের স্বর্ণের দাম কিন্তু অনেক বৃদ্ধি পেয়েছে। তো সেই প্রেক্ষিতে কি এখন বর্তমানে যে ফর্ম ফিল আপের টাকা, এটা কি আজও কি আপনারা ন্যায্য বলে মনে করছেন? না, আমি কোনোভাবে এটা ন্যায্য বলে মনে করছি না। কেন? কারণ হচ্ছে বাজার মূল্য বৃদ্ধি পেয়েছে, এইটা ঠিক। কিন্তু বাজার মূল্য বৃদ্ধি পাওয়ার মানে এই নয় যে শিক্ষার্থীদের উপরেই গলাটা কাটতে হবে। আমি বলি যে হচ্ছে 1200 টাকা একটা সাবজেক্টে ছিল, সেখানে কিভাবে লাভ দিয়ে 2000-এ যায়, সর্বোচ্চ 1500 হতে পারতো। হ্যাঁ, অবশ্যই তারা বাড়াক এবং তার পিছনে আমাদেরকে যৌক্তিক কারণ দেখাতে হবে যে আমি এই কারণে বা এই পারপাসে টাকাটা বাড়াইছি। আমাদেরকে যেহেতু যৌক্তিক কারণ দেখায় নাই বা ওই রকম ভাবে আমাদেরকে বলছে যে বাজার দর, হ্যাঁ বাজার দর, কত টাকা বাজার দর, কোন ক্ষেত্রে বাজার দর, কি কারণে বাড়াইছে, এটা আমাদেরকে জানাইতে হবে। একটা
অনুচিত একটা যে দাবি কর্তৃপক্ষের, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের যে একটা অনুচিত একটা যে ফি ধার্য করে রাখছে, তো এটার প্রতিবাদে আমরা এখানে আজকে দাঁড়িয়েছি এবং আমাদের দাবি দেওয়া, আমাদের চাওয়া হচ্ছে যে আমাদের যে ফিটা করে রাখছে অতিরিক্ত একটা ফি, এটা যেন কমিয়ে স্টুডেন্টের জন্য অ্যাফোর্ডেবল, যেন তারাই সবাই ফর্ম ফিল আপ করে পড়াশোনা কন্টিনিউ করতে পারে, এই পরিমাণে একটা ফি ধার্য করুন এবং এটাই আমাদের দাবি দেওয়া আজকে। তার মানে আপনারা ফর্ম ফিল আপ বর্জন করতেছেন হ্যাঁ, এই অতিরিক্ত মূল্যে? বর্জন করতেছি। এত বেশি টাকায় এত বেশি ফিতে আমাদের ফর্ম ফিল আপ করা আসলে আমাদের জন্য সম্ভব হচ্ছে না ম্যাক্সিমাম ছেলেপেলেদের জন্য। তো আপনারা শুনতেই পাচ্ছেন, ছাত্রদের একটাই দাবি, এই অতিরিক্ত মূল্যে তারা ফর্ম ফিল আপ করতে কখনো রাজি না। এই জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাছে তাদের মানববন্ধন, তারা এই ফি না কমানো পর্যন্ত তারা ফর্ম ফিল আপ বর্জন করতেছে। আমার কলেজের বা অন্যান্য আরও অনেক কলেজের তারাও যেন ফর্ম ফিল আপ বর্জন করে, একমাত্র এই একটা উপায়ে এই অফিসটা থামানো সম্ভব। তাহলে কি আপনারা সরকারি আজিজুল হক কলেজ থেকে ছাত্ররা এটাই বলতেছেন যে আপনারা এই চূড়ান্ত যে ফর্ম ফিল আপের টেটের যে টাকাটা ঠিক করা হয়েছে, এটা কি আপনারা ফর্ম ফিল আপ বর্জন করতেছেন? এই টাকা যতক্ষণ পর্যন্ত না কমানো হবে, যৌক্তিকভাবে ততক্ষণ পর্যন্ত আমরা ফর্ম ফিল আপ কেউ করবো না। এই সিদ্ধান্তে আমরা দাঁড়িয়েছি এবং আমরা ফর্ম ফিল আপ বর্জন করলাম। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ ছাত্রছাত্রীদের একটাই দাবি, তাদের যে অতিরিক্ত ফর্ম ফিল আপের টাকা নির্ধারণ করা হয়েছে, এই টাকা না কমানো পর্যন্ত তারা পরীক্ষার যে ফর্ম ফিল আপ এটা বর্জন করতেছে। তো শুধু এটা আমাদের সরকারি আজিজুল হক কলেজ না, সারা বাংলাদেশে অলরেডি অনেক স্কুল কলেজের স্টুডেন্টরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা, তারা তাদের ফর্ম ফিল আপ বর্জন করেছে। তো ওনাদের দাবি, সারা বাংলাদেশের যত জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আছে অনার্স তৃতীয় বর্ষে, সবাই তাদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে এই ফর্ম ফিল আপ বর্জন করার জন্য।